এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। একজন মানুষ হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে আমি উন্নয়নকে তখনই বুঝি যখন সাধারণ মানুষের ঘরে স্বস্তি আসে। বাজেট বাংলাদেশের অর্থনীতিকে একটা নতুন ভিত্তির উপরে আমরা দাঁড় করাতে চাই। রাষ্ট্র ব্যবস্থায় বাজেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় স্পিকার, সংসদের সময় অত্যন্ত মূল্যবান। আমরা দেশের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক বক্তব্য রেখেছি। আমাদেরকে অবশ্যই সামনে চলতে হবে। আমরা অতীতে দেখেছি, দুঃখজনকভাবে একটি চিত্র বারবার দেখেছি আমরা, সেটি হচ্ছে যত না আমরা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি তার থেকে বেশি আমরা অতীত নিয়ে আলোচনা করেছি। আমরা যে বাজেট উপস্থাপন করছি, এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। আমাদের সর্বোচ্চ বুদ্ধি, বিবেক, জ্ঞান দিয়ে আমরা চেষ্টা করেছি এমন একটি বাজেট উপস্থাপন করতে, যেই বাজেটটি শ্রেণী পেশা, সমাজের সকল মানুষ কিছুটা হলেও স্বস্তির শ্বাস ফেলতে পারে। দল হিসেবে, একটি রাজনৈতিক সরকার হিসাবে আমরা মনে করি আমাদের জনগণের প্রতি যে দায়িত্ব, তার একটু হলেও আমরা হয়তো পূরণ করতে সক্ষম হয়েছি, কিছুটা হলেও আমরা জনগণকে রিলিফ দিতে পেরেছি। এই সংকট আছে, আমরা সংকটকে অস্বীকার করতে চাই না। সংকটকে অস্বীকার করে আমরা থাকতেও পারবো না, এটি বোকামি হবে। তবে একই সাথে মাননীয় স্পিকার, সংকটকে আমরা অজুহাতও বানাতে চাই না। এই সংকটকে আমরা সফলভাবে মোকাবেলা করতে চাই। মাননীয় স্পিকার, বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকতেই পারে। অনেকে এই বাজেটের আকার নিয়ে বলেছেন, আকার হয়তো বড় হয়েছে, প্রশ্ন তুলেছেন বা তাদের কনসার্ন এক্সপ্রেস করেছেন। এই বাজেটটি শুধু বার্ষিক আয় ব্যয়ের হিসাব নয় মাননীয় স্পিকার, বরং বাজেট বাংলাদেশের অর্থনীতিকে একটা নতুন ভিত্তির উপরে আমরা দাঁড় করাতে চাই। আমাদের লক্ষ্যই হচ্ছে জনগণের অর্থ জনগণের কল্যাণে, উৎপাদনশীল খাতে ব্যয় হবে। এটিই আমাদের নীতি, এটি আমাদের লক্ষ্য। একটি রাজনৈতিক সরকার হিসাবে একটি মূল যেটি লক্ষ্য হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীর সুরক্ষা বৃদ্ধি করা। উন্নয়ন তখনই হয়, একজন মানুষ হিসাবে, একজন রাজনীতিবিদ হিসাবে আমি উন্নয়নকে তখনই বুঝি যখন সাধারণ মানুষের ঘরে স্বস্তি আসে। ভোলার কথা মাননীয় স্পিকার, যেহেতু এই বিষয়টি এসছে, আমি ওদিন বলেছিলাম যে একটি পরিকল্পনা আমাদের আছে, যেহেতু ওখানে গ্যাস পাওয়া গিয়েছে, এনার্জি পাওয়া গেছে, আমরা ওখানে শিল্প পার্ক তৈরি করতে পারি কিনা সেই ব্যবস্থা, পরিকল্পনা অলরেডি আমরা গ্রহণ করছি। কিন্তু এই সার্টিফিকেট নিয়ে মাসের পর মাস, বছরের পর বছর সে কর্মসংস্থানের জন্য ঘুরে বেড়াচ্ছে, কিন্তু বেচারা একটি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছে না। মাননীয় স্পিকার, আমরা এই সার্টিফিকেট সিস্টেম, হ্যাঁ সার্টিফিকেট অবশ্যই থাকবে, কিন্তু এই সার্টিফিকেটে নির্ভর যে শিক্ষা সিস্টেম, এটির আমরা পরিবর্তন করতে চাই। মাননীয় স্পিকার, আমরা কারিগরি শিক্ষার মাধ্যমে একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে একজন তরুণ, একজন যুবক শুধু সার্টিফিকেটের উপরে নির্ভরশীল থাকবে না, বরং তার এমন কোয়ালিটি থাকবে যেটার মাধ্যমে সে নিজে কনফিডেন্ট থাকবে যে শুধু সার্টিফিকেট আছে এটাই তার ভরসা হবে না। তার নিজের যোগ্যতা, তার নিজের কোয়ালিফিকেশনের উপরে তার নির্ভরতা থাকবে, তার আত্মবিশ্বাস থাকবে এবং সে নিজের পায়ে জীবনে উঠে দাঁড়াতে পারবে। এবং সে কারণে মাননীয় স্পিকার, আমরা ক্লাস 6 থেকে পর্যায়ক্রমিকভাবে কারিগরি শিক্ষা, বাংলা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা আমরা ইন্ট্রোডিউস করতে চাই। স্বাস্থ্য সেবাতেও আমরা জিডিপির বরাদ্দের 5% পরিকল্পিতভাবে উন্নীত করতে চাই আগামী 5 বছরে। স্বাস্থ্যেরই বড় অস্বাস্থ্যকর অবস্থা। মাননীয় বিরোধী দলীয় নেতা একটু আগে ওনার বক্তব্যে বলেছেন, আমি ওনার সাথে 101% একমত।